কি ভাই? এই টাকাটা এখানে পড়েছিল, এই টাকাটা মনে হয় আপনার। আরে হ্যাঁ, এই টাকাটা তো আমারই। আপনি ঝাড়ুদার, আর আপনি সত্যি এত অনেক সৎ। আচ্ছা যাই হোক, আমি আপনাকে খুশি হয়ে কিছু টাকা না দিই। না না স্যার স্যার স্যার, আমি এই যে দোকানের সামনে দিয়ে ঝাড়ু টাড়ু দিই, ঝাড়ু দিয়ে দোকানওয়ালারা মাস শেষে যা কিছু দেয় এই নিয়ে আমার সংসার চলে স্যার। আপনার টাকার উপর লোভ লালসা নেই স্যার, আমি আসি স্যার। আরে তুমি এভাবে দেখতেছো, তুমি কি কিছু নিবে? স্যার একটু পানি। ও পানি নিবে? আচ্ছা ঠিক আছে, এই নাও। তুমি কি আর কিছু নিবে? স্যার বিস্কুট। ও আচ্ছা, একটা না, এক কাজ করো, এই সবগুলাই তুমি নিয়ে যাও, নাও। আচ্ছা ঠিক আছে স্যার। আহারে, একটা গরিব মানুষ সামান্য পানি আর বিস্কিট পেয়ে কতই না খুশি। আরে ওই লোক তো ওনার বস্তাটা ফেলে চলে গেছে। আমি এক কাজ করি, ওনার বস্তাটা ওনাকে দিয়ে আসি, যাই। এই চাচা, এই চাচা, আরে লোকটা কোন দিকে যায়? এই চাচা, আরে কথাই শুনতেছে না দেখি। কাকা আপনার বস্তা। তোর অনেক শীত করতেছে বাবা। বউ তুমি কি করতে চাও? কি আর করবো, এই যে পোলাটা শীতে কাঁপতেছে, একটা শীত। আমি ওই যে শহরের দোকানের সামনে দিয়ে ঝাড় দেই, ঝাড় দেওয়ার সময় একটা ছাড়ের মাইকের ভিতর বসে আছে, মাইকের পাশেই দিয়ে যে টাকা পড়ে রয়েছে, তখন আমি ওই টাকাটা ওই ছাড়েকে আমি দেই, তখন আমাকে টাকা দিতে লাগছিল, কিন্তু আমি টাকাটা লেই নাই। আমাকে এই যে বিস্কুট পানি এইগুলা দিছে, আমি এগুলো নিয়ে আইছি। ছাওয়ালটা অনেক দিন ধরে বিস্কুট টিস্কুট খায় না, তাই আমি এগুলো নিয়ে আইছি, তোমরা দুজন খাও। হ্যাঁ, এই রসের আলাপ করে লইব। ঘরে একটা চাইল নাই, একটা কি যে জোরাইন দেখামু, চাইল না। আর এই যে পোলাটাই কি মন করে শীতে কাঁপতেছে, একটা দুটো শীত পড়ছে, কত বাতাস, একটু রইতো নাই। আমার পোলার যেটা গরম কাপড় দিব, হে ক্ষমতাও নাই। তুমি তো পারতইলে কিছু চাইল আনবার, আর এই যে পোলাটার লেগে একটা শীতের কাপড় আনবার। এই মাটির ঘর আর কয়দিন থাকুক? মাটির ঘরে থাকুন জানা, একটা কম্বল নাই, একটা কেথা নাই, কেমনে থাও মেরে? এটা বুঝো তুমি কিছু? আর তুমি লইয়া কি গেছো বিস্কুট? এই বিস্কুট খাইয়ে কি পেট ভরবো? তোমার তো সাধু পানা টেহান লাগবো। ওই সারের টেহা তুমি পাইয়ে দিছো, তোমার টেহা হাতছে। তুমি জানো কত অভাবের সংসার, টেহা গেলে নিলে কি হইতেলে? কয়টা চাইলে না পারতো, নিলে টেহা দিয়ে আর পোলার একটা গরম কাপড় এনে দিল তো পারতো হইলে। দেখো বউ, ওই পড়ার টাকার উপর এত লোভ লালসা নাই। লোভ লালসা করলে তো আমি অনেক দিন আগেই বড়লোক হয়ে যেতে পারতাম, কিন্তু আমি ওই পড়ার টাকার উপর লোভ লালসা করিনি। এই ছাড়টা যা কিছু দিছে এই নিয়েই আমি সন্তুষ্ট হয়ে আইছি। আর চারিদিকে তো কাম কাজ বন্ধ হয়ে গেছে, আমি এখন মাস শেষে যা কিছু পাই এই নিয়েই তো কোনো মতন সংসার চলতেছে। আর আমি সামনে কাজ পেলে তোমার শীতের কাপড় এবং ছাওয়ালের শীতের কাপড়ের ব্যবস্থা করবো না। তুমি আর আমাকে এইভাবে করো না। তুমি সামনে শীতের কথা কইতেছো, এই শীত কেমনে পার করুম সেই কথা একবার তুমি চিন্তা করো না। হ্যাঁ, এই মাটি ঘর থেকে এই শীত পার করন যাবো না? আছে একটা গরম কাপড়, না আছে একটা খেতা, না আছে একটা কম্বল। তুমি চিন্তা করো। চিন্তা তো আমি সব সময় করি, এই চাওয়ালটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করি। চাওয়ালের একটা কাপড় নাই, চারিদিকে কাজ কামও নাই, আমি এখন কোন জায়গায় যাব? আমি আর কোনো চিন্তা করেই পারতেছি না। এই শীতটা কিভাবে পাড়ি দেব আমি? যাই হোক বউ, তুমি বিস্কুটগুলি চালে খাও, ধরো বাবা, খাওয়াই বিস্কুটগুলো খাও বাবা। আহারে, লোকটা এত গরিব, তারপরেও কত সৎ। অনেকগুলো টাকা পেয়েও আমাকে আবার রিটার্ন করে দিল। সত্যি আমাদের মতো মানুষের, এ ধরনের মানুষের জন্য কিছু করা উচিত। আমি একটা কাজ করি, আমি যাই, আমি গিয়ে
ওনাদের জন্য একটা শীতের কম্বল নিয়ে আসি, সেটা বরঞ্চ অনেক ভালো হবে, ওনার অনেক উপকারে আসবে। নাও খাও। আমি খাইতাম না, এলে খাই পেট ভরতো না। আরে তো আর 2-3 দিন পরেই তো ওখানকার মালিকরা আমার টাকা দিবে, সেই টাকা দিয়ে আমি ভালো ভালো খাবার আনবো। আঙ্কেল, স্যার আপনি? না ওই যে আপনি কি হয়েছে, আমার ওখান থেকে আসার সময় এই বস্তাটা ভুলে রেখে আসছিলেন, সেই জন্যই আমি বস্তাটা নিয়ে আপনার বাড়িতে আসলাম। ও স্যার, এই বস্তাটা তো আমারই। যাই হোক স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা শুনুন, আমি তো গরিব দুঃখী মানুষকে কম্বল বিতরণ করতেছি, তো আমার গাড়ির মধ্যেই একটা কম্বল ছিল, আমার তো মনে ছিল না যে আপনাকে একটা কম্বল দেওয়া যায়, সেই জন্য আমি কম্বলটা নিয়ে আসলাম। এখন আপনারা যদি কিছু মনে না করেন তাহলে এই কম্বলটা আমি আপনাদেরকে দিতে চাই। না স্যার, আমরা মনে করব কেন? আমরা গরিব মানুষ, আমরা শীতে অনেক কষ্ট করি, আমরা এটা আমরা নেব, ঠিক আছে, সমস্যা নেই। আপনি এই কম্বলটা তাহলে নেন। হ্যাঁ দেখ কম্বলটা দিয়ে আগে পোলা ডাকি লই আমি। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আচ্ছা, আপনি আমাদের অনেক উপকার করলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। একটু কিছু খাইবে তো কইলা না স্যারডারে। ওহো, আমার তো ভুলই হয়ে গেছে, স্যারে এক গ্লাস পানি কিছু বিস্কুট দিলে ভালো হতো। এখন করছে। আচ্ছা যাইও, আমার কম্বল না পোলা ডাকি লই। আচ্ছা তুমি দেখো কি একটা আল্লাহর মেহেরবান, হ্যাঁ, আমি খুব সৎ ছিলাম, যার কারণে দেখো। ওই কি রে? যা এই মনে হয় স্যার, এই টাকাটাই তো আমি পাইছিলাম, স্যার মনে হয় আমাদের খুশি মনে কম্বল আর এই টাকাটা দিয়ে গেছে, আমাদের এই পরিস্থিতি বুঝি। যাই হোক, ঠিক কইছো তুমি, মনে হয় খুশি হয়ে স্যার এই যে কম্বল দিল। যাই হোক ভালোই হয়েছে, স্যার তো খুশি হয়ে দিয়েছে, আমি মনে হচ্ছে তাই। যাই হোক, এই টাকাটা দিয়ে আমি তোমাকে একটা পান সিগারেটের দোকান করে দেব, আর আমি তো ওখানে কাজ করি, মাঝে সাঝে কাজ করব, তাহলে তুমি দোকান চালাবা আর সাওয়াল স্কুলে পড়াশোনা করবে, এর থেকে ইনকাম করে আমরা ভালোভাবে চলতে পারবো। ধরো ধরো টাকাটা। যাই হোক, তোমার তো আমি ভুল বুঝছিলাম, তুমি আজকে সত্যের পথে কাজ করছো দেখিয়াই আল্লাহ তাআলা মুখ ফিরে চাইছে, এই সারে আঙ্গ টেহাও দিছে, কম্বলও দিছে, তুমি ঠিক আছিলা দেখিয়াই আজকে এত উপকার আমরা পাইছি আল্লাহর কাছ থেকে। যাই হোক, তুমি সবসময় সত্যের পথেই থাকবা, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহর কাছে আমি অনেক দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবসময় সৎ পথে রাখে, আর এইভাবে সৎ পথে থাকলেই তো আমাদের ভালো হবে।